কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমরা চকরিয়া থেকে রওনা দেই। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কক্সবাজার পৌঁছে যাই। কক্সবাজার পৌঁছে গিয়ে আমরা সরাসরি হোটেল বুকিং করে নেই। হোটেল বুকিং এর পর আমরা 2 বন্ধু বেরিয়ে পড়ি রাতের সমুদ্র বিলাস। রাতের সমুদ্র এর গর্জন খুবই অসাধারণ, যা নিজের কানে না শুনলে ভাষায় বোঝানো যাবে না। পরের দিন সকালে আমরা একটা বাইক ভাড়া নিয়ে নেই। ওইখানে আশেপাশে অনেক জায়গায় বাইক ভাড়া দিয়ে থাকে। বাইকটি নেয়ার আগে অবশ্যই দেখে নেবেন। বাইকে মেরিন ড্রাইভ ঘুরে বেড়ানো, সমুদ্রের আশেপাশে মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ট্রানকোয়াইল রেস্টুরেন্টে দুপুরের খাবারের উদ্দেশ্যে পৌঁছালাম। খাবারের মান বেশ ভালোই ছিল, পাশাপাশি হাইজেনিটিও তারা বেশ ভালোই মেইনটেইন করে। দুপুরের খাবারের শেষে আমরা বাইক চালাতে চালাতে ইনানি সি বিচ চলে গেলাম। সেখানে সমুদ্রের উপর পড়ন্ত বিকালের রোদের হাতছানি, সূর্য এর সমুদ্রের গভীর জলের ভিতরে অস্ত যাওয়ার প্রস্তুতি আপনার খারাপ মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সমুদ্রের পানি যখন নিজের পা স্পর্শ করে, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। প্যারাসেইলিং করার জন্য আমরা রওনা হলাম। প্যারাসেইলিং এর জন্য আপনাকে ওরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে। প্রতিজন প্যারাসেইলিং এর জন্য 2000 টাকা। প্যারাসেইলিং এর মাধ্যমে যখন আকাশ থেকে দেখতে পাবেন আপনার পায়ের নিচে মাটি নেই, নিচে তাকালেই সমুদ্র এর গভীর জল, সেই সময়টা আপনার কিছুটা হলেও ভয় লাগবে। কিন্তু যখনই দেখবেন সামনে বিশাল ঝাউবন এর বিস্তৃতি, এক পাশে পাহাড়, নিচে সমুদ্র, মাথার উপর পড়ন্ত বিকালের ডুবন্ত সূর্য, নিমেষেই আপনার ভয় কেটে গিয়ে নিজেকে সর্বোচ্চ সুখী মানুষ বলে মনে হবে। আসলেই সমুদ্রবিলাস মানুষের মনের সতেজতা ফিরিয়ে আনার অন্যতম একটি স্থান। প্রতিটি ঢেউ যখন আপনার পায়ে আছড়ে পড়ে ফিরিয়ে যায়, তখন মন হয় জীবন থেকে সকাল বিষণ্ণতা, হতাশাও ফিরিয়ে নিয়ে যাচ্ছে।